শ্বশুরবাড়িতে একটি মেয়ে তখনই বেশি সম্মান অর্জন করে যখন মেয়েটি তার স্বামীর কাছে পারফেক্ট মূল্যায়ন পায়। প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামীর কাছে যেন তার মূল্যটা থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালোই আছি। তো সকালে আজকে হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্য এই যে এখানে এগুলো ওটসগুলো হচ্ছে আমি গুঁড়ো করে নিয়েছি। ওটসগুলো আস্তে আস্তে ছিল দেখে ও তো এখন অনেক ছোট, মাত্র 1 বছর বয়স হয়েছে। তো সেখানে ভাবলাম যে এগুলো যদি গুঁড়ো করে ব্লেন্ড করে ফেলি তাহলে হচ্ছে গুঁড়াগুলো দিয়ে ভালো করে খাওয়াতে পারবো, একেবারে পায়েসের মতো হবে। মিহি হয়ে গেছে অনেক, দেখতেই পাচ্ছেন। আর আমার ব্লেন্ডারটা অনেক ভালো, আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর হবে আমি ব্লেন্ডারটা কিনছি। কেনার পরে হচ্ছে কি এখনও ভালোই সার্ভিস দিচ্ছে। আর মেয়াকো ব্র্যান্ডের জিনিসগুলো তো এমনিতেই সবসময় ভালোই হয়, এটা তো আমরা সবাই জানি। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে যারা আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, ব্লেন্ডারের এই যে যদি ব্লেডের ধার কমে যায় তাহলে অবশ্যই কিন্তু এই ব্লেন্ডারের ভিতরে লবণ দিবেন। লবণ দিয়ে তারপরে ব্লেন্ড করবেন, তারপরে দেখবেন ব্লেন্ডারে যে কাটা আছে কাটাগুলো কিন্তু ধার হয়ে যাবে। তো যাই হোক, এটা আপনাদের কাজে লাগবে। তো এখানে হচ্ছে আমি এগুলো যেহেতু একটু ব্লেন্ড করার পর একটু গরম গরম আছে, তাই একটু আমি প্লেটে মেলে নিলাম। মেলে নেওয়ার পরে একটা বয়মে আর কি রেখে দিব যেন বাতাস না ঢুকে। তারপরে চলে আসলাম হচ্ছে ছাদে। আজকে কাপড় চোপড় অনেক হয়েছে, কারণ হচ্ছে 2 দিনের কাপড় জমানো ছিল। গতকালকে ধুইছিলাম কিন্তু ছাদে নিয়ে যাইতে পারি নাই। ছাদে যাওয়ার আগেই দেখি ছাদে বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টির সময় হচ্ছে ছাদে দিয়ে আসলে আবার দেখা যায় দৌড় দিয়ে ছাদে থেকে নিয়ে আসতে হয়। তো সে কারণে আর কি জামাগুলো ছিলই আর কি ঘরে। তো এদিক দিয়ে হচ্ছে আজকে আরও অনেক যেহেতু কাপড় হয়েছে, তো আজকে সবাই মিলে আমরা চলে এসেছি ছাদে। এদিক দিয়ে আমি কাপড় চোপড় মেলে দিলাম, লাস্টের কাপড়গুলো আপনাদের ভাইয়া মেলে দিচ্ছে। তো যাই হোক, উনি দিতে থাকুক। সকালের দিক দিয়ে একটু একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরে দেখলাম যে আবার রোদ উঠছে। তো রোদ ওঠার কারণে আর কি ছাদে মেলে দিতে আসছি। তো দেখেন এখন কত রোদ, এই যে রোদ উঠছে না, আবার হচ্ছে গিয়ে আমি 1 ঘন্টা পরে দূরায় আবার উপরে যাইতে হয়েছে, দেখি বৃষ্টি পড়তেছে। আর কিছুক্ষণ যদি রোদ থাকতো তাহলে কিন্তু আমার কাপড়গুলো পুরাপুরি শুকায় যাইতো। পরে কি আর করার, ঘরে নিয়ে এসে আবার মেলে দিতে হয়েছে। এগুলো হচ্ছে কাপড় চোপড় মেলার পরে। আর এখানে যে রশিগুলো ছিল এই রশিগুলো হচ্ছে খুলে ফেলছে, আর তাই হচ্ছে গিয়া ওইখানেই কাপড়গুলো দিয়েছি। আর এখন হচ্ছে আমাদের কাপড় চোপড় মেলা শেষ, আর এখন বাসায় যাব। ওদিক দিয়ে আমার মেয়ে ঘুরঘুর করতেছে। আগে ওকে ছাদে নিয়ে আসলে ও অনেক কান্না করতো, কিন্তু এখন আর কান্না করে না। আর আমার ছেলে দেখেন কোন দিক দিয়ে ঢুকতেছে, সে চিপাটা পাইছে তো এই চিপা দিয়ে ঢুকতেছে। তো এদিক দিয়ে হচ্ছে চুড়ে এই রেলিংগুলো ভেঙে তারপর হচ্ছে আমাদের সাথে যে কবুতর ছিল ওই কবুতরগুলো চুরি করে নিয়ে গেছে। তাই সে কারণে এখন আগে তো এই পার থেকে ওই পারে যাওয়া যায়, তো এখন ইন্ডিয়ার বর্ডার হয়ে গেছে, এখন আর যাওয়া যায় না। তো আমার বাচ্চা যেহেতু শুকনা তাই ও চলে যেতে পারছে। আর এদিক দিয়ে আমার মেয়েকে বলতেছি তুমি বালতিটা নেও তো, দেখি আম্মু নিতে পারো কিনা। তো এই দেখেন কুটু কুটু বেবিটা নিয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ শেষ, এখন হচ্ছে আমরা বাসায় যাওয়ার পালা। তো এখন আমরা বাসায় যাচ্ছি। বেশি রোদ্রের ভিতরে বাচ্চাদের রাখলেও আবার সমস্যা, মাথা গরম হয়ে যায়। অলরেডি আমার মাথা দিয়ে ঘাম ছুটে গেছে। তো যাচ্ছি। তো এদিক দিয়ে দেখেন আবার রেলিং নাই, সব দিক দিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।